নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তোমরা প্রতিদিন আমাদের চ্যানেলে যে জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়, সেই ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো প্রশ্ন চলাকালীন। এর মাধ্যমে তোমাদের খুব ভালো এক্সামের একটা প্রিপারেশন হয়ে যাবে। সেই সাথে তোমরা কে কত স্কোর করলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এই সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলি হয়েছে সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা করো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্লাসে থাকছে বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা অনেক প্রশ্ন এবং প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যে তথ্যগুলো বিভিন্ন এক্সামের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, 40 চক্র কে প্রবর্তন করে। তোমরা অনেকেই সঠিক উত্তর জানিয়েছো আমাদের কমেন্টে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইলতুৎমিশ 40 চক্র প্রবর্তন করেন। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কোন মহাদেশে কোনো শীত ঋতু নেই? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আফ্রিকা মহাদেশে কোনো শীত ঋতু নেই। নেক্সট দেখি 2 নাম্বার, নিম্নলিখিতগুলির মধ্যে কে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। নেক্সট দেখি, নিচের কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মাদাম ভিকাজি কামাকে বলা হয় ভারতীয় বিপ্লবের জননী। নেক্সট দেখি, 1857 সালের বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মিরাটে 1857 সালের বিদ্রোহ শুরু হয়েছিল। নেক্সট দেখি, নিচের কোনটিতে ক্লোরোফিলের উপস্থিতি থাকে না? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ছত্রাক। ছত্রাকে ক্লোরোফিল থাকে না। নেক্সট দেখি, মার্কারি সালফাইডের সাধারণ নাম কি? মার্কারি সালফাইডের সাধারণ নাম কি? সঠিক উত্তর অপশান ডি, ভার্মিলিয়ন হলো মার্কারি সালফাইডের সাধারণ নাম। নেক্সট প্রশ্ন, নিচের কোন কারাগারে ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুজফ্ফরপুর কারাগারে ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে পাঠানো হয়েছিল। নেক্সট, মিস ইউনিভার্স শিরোপা জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, মিস ইউনিভার্স শিরোপা জয়ী প্রথম ভারতীয় হলেন সুস্মিতা সেন। নেক্সট প্রশ্ন, বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ হলো চীন। নেক্সট দেখি, নিশি উপজাতি কোন রাজ্যের বৃহত্তম জাতিগোষ্ঠী? নিশি উপজাতি অরুণাচল প্রদেশ রাজ্যের বৃহত্তম জাতিগোষ্ঠী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন দল 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে? সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কলকাতা নাইট রাইডার্স 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শিরোপা জিতেছে। নেক্সট প্রশ্ন দেখি, রুদ্রাম 2 কোন ধরনের ক্ষেপণাস্ত্র? সঠিক উত্তর কি হবে? রুদ্রাম 2 এটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এটি এয়ার টু সারফেস মিসাইল। নেক্সট প্রশ্ন দেখি, রেশমি নামক ঝড়টির নামকরণ কোন দেশ করেছে? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। রেশমি নামক যে ঝড়টি, এই ঝড়টির নামকরণ করেছে কোন দেশ? সঠিক উত্তর অপশান বি, শ্রীলঙ্কা করেছে রেশমি ঝড়টির নামকরণ। নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্টের চূড়ায় অবতরণকারী দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় কে?
সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাম্য কার্তিকেয়ন হলো মাউন্ট এভারেস্টের চূড়ায় অবতরণকারী দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয়। নেক্সট প্রশ্ন দেখি, ব্রহ্মানন্দ নামে পরিচিত কে? ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? সঠিক উত্তর অপশান সি, কেশবচন্দ্র সেন। নেক্সট প্রশ্ন, কোন রাজাদের পৃষ্ঠপোষকতায় মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নির্মিত হয়েছিল? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোন রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মহাবলীপুরমের রথগুলি নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পল্লব রাজাদের পৃষ্ঠপোষকতায় মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, অগ্নি ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? অগ্নি ক্ষেপণাস্ত্রটি হলো ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পিকু ছবিতে পিকু চরিত্রে অভিনয় করেছেন কে? পিকু ছবি, এই ছবিতে পিকু চরিত্রে কে অভিনয় করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দীপিকা পাডুকোন অভিনয় করেছেন পিকু চরিত্রে। নেক্সট দেখি, চেঞ্জিং ইন্ডিয়া কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, চেঞ্জিং ইন্ডিয়া এটি কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মনমোহন সিংয়ের আত্মজীবনী হলো চেঞ্জিং ইন্ডিয়া। নেক্সট, ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ম্যাঙ্গালোরের সন্ধি এটি স্বাক্ষরিত হয়েছে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন, জুভেনিস কোন বিদেশি লেখকের ছদ্মনাম? জুভেনিস এটি কোন বিদেশি লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডিরোজিওর ছদ্মনাম হলো জুভেনিস। নেক্সট প্রশ্ন দেখি, কোনটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়? দেখো চারটি অপশন রয়েছে, চারটির মধ্যে কোনটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নালন্দা হলো প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। নেক্সট, উইংস অফ ফায়ার কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? এটি ভিভিআই একটি প্রশ্ন, অনেকবার এক্সামে এসেছে। উইংস অফ ফায়ার এটি আব্দুল কালামের আত্মজীবনী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন বইটি হর্ষবর্ধনের লেখা নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কাদম্বরী। এই বইটি হর্ষবর্ধনের লেখা নয়, বাদবাকি যে তিনটি বই রয়েছে এই তিনটি বই কিন্তু হর্ষবর্ধনের লেখা। নেক্সট প্রশ্ন দেখি, বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। চারটি অপশন রয়েছে, অপশন এ 1802 সালে, অপশন বি 1809 সালে, অপশন সি 1816 সালে, অপশন ডি 1826 সালে। তো চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।